আসুন আসুন, এদিকে আসুন। টাটকা মশলা, দারুণ মশলা, কম দামে। আসুন আসুন। আরে আসুন বৌদি। ও দাদা, ওদিকে কি দেখছেন? এদিকে আসুন, এদিকে। একবার নিয়ে গেলে বারবার নিয়ে যাবেন। আরে আসুন আসুন। আরে আসুন বৌদি। আজ শুধুমাত্র আমার জন্য আন্টিকে কত খারাপ খারাপ কথা শুনতে হলো। আমি চেষ্টা করব আমার জন্য যেন এরকম আর কোনোদিন না হয়। দাদা, এখানকার নামকরা মশলার দোকানটা কোথায়? ওই যে। থ্যাংক ইউ। সব অফিসার কি নিজের নিজের পজিশনে আছে? জিৎ, কোথায় তুমি? স্যার আমি সামনে, আপনার লেফটে। অফিসার নাম্বার 2, তুমি কোথায়? স্যার আমি আপনার রাইটে আছি। গুড। সব অফিসার্স নিজের নিজের পজিশনে থেকো। দাদা, নিয়ে যান নিয়ে যান, ফ্রেশ মশলা আছে। ওরা ওদের স্মাগলিং যতই লোকানোর চেষ্টা করুক না কেন, আমাদের চোখকে ফাঁকি দিয়ে কোনোভাবেই পালাতে পারবে না। এ মশলা আছে, মশলা আছে, মশলা আছে, নিয়ে যান, মশলা আছে। এই সেই মেয়ে। কিন্তু এই মেয়েটা কে দাদা? সেটাই তো খোঁজ নিতে হবে, মেয়েটা আসলে কে। খুব গভীর জলের মাছ মনে হয়। এত টাকার গয়না চুরি হয়ে গেল, কিছুই বললো না। তুমি যদি বলো তাহলে একটু ভয় দেখিয়ে দিই। না না, ভয় দেখানোর দরকার নেই। খালি এটা খোঁজ নাও যে কোথাকার মাছ। ম্যাডামের মহান হওয়ার খুব শখ। আমার হোটেলে ফ্রিতে লোককে খাবার খাওয়াচ্ছে। চললাম। ঠিক আছে দাদা। মেয়েরা সবকিছু করেই লোক দেখানোর জন্য। তা কাউকে ভালোবাসা হোক বা কারোর খেয়াল রাখা। বাচ্চাদের খিদে পেয়েছিল তাই আমি খাইয়েছি। অ্যাজ ইফ ও বাচ্চাদের খুব কেয়ার করে। আর মেয়েরা করেটা কি? এসবই তো করে। প্রথমে ভালোবাসা দেখিয়ে কাছে ডাকবে, তারপর যখন সামনের মানুষটার অভ্যেস হয়ে যাবে তারপর লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেবে। আমি যা করেছি ঠিক করেছি, আমি কোনো ভুল করিনি। আই জাস্ট হোপ ও আন্টির সঙ্গে যেন এমন কিছু না করে। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন নড়বড়ে হয়ে যায় তখন একটা বাচ্চা সেই সম্পর্ক ঠিক করতে পারে। তুমিও ওদের একটু বোঝাও না, ভবিষ্যতের কথা পরে ভাবা যাবে। না দিদি, আমার মনে হচ্ছে খুব তাড়াহুড়ো হয়ে যাবে। এখন তো দুজনে দুজনকে জানতে হবে, বুঝতে হবে। মা, ওরা একে অপরকে জানেও আর খুব ভালো করে বোঝেও। আর তোমরা কি দেখোনি নাকি আমার হিয়া কত ভালোবাসে ঈশানকে? প্রথমবার মামির কোনো কথা ভালো লেগেছে আমার। ঠিকই তো বলছে, একটা বাচ্চা হয়ে গেলে দুজনের সম্পর্ক এমনিই মজবুত হয়ে যাবে। যদি ওরা দুজন কাছাকাছি না আসে তাহলে হিয়া মা হবে কি করে? শুকনো লঙ্কার গুঁড়ো। ওফো, আন্টির হাতের লেখা তো কিচ্ছু বুঝতে পারছি না।
লঙ্কা গুঁড়ো 5 কিলো নিয়ে যেতে হবে না 7 কিলো? ফোন করে জিজ্ঞেস করে নি। হ্যালো, হ্যাঁ নম্রতা মা, কি হলো? পৌঁছে গেছো তো ঠিকঠাক ভাবে? হ্যাঁ পৌঁছে গেছি, কিন্তু তোমার হাতের লেখা বুঝতে পারছি না। লঙ্কা 5 কিলো নেব না 7? আরে তুমি দোকানদারের কাছে গিয়ে আমার নাম বলো, ও সব জানে। আচ্ছা, কোথায় পাঠালে বিপদের সংকেতটাকে? ওকে মশলা আনতে বাজারে পাঠিয়েছি আমি। কি আন্টি, তুমিও না? তুমি দেখলে না হোটেলের অবস্থা কি করেছে ও? এবার মশলা নিয়ে কাউকে ফ্রিতে দিয়ে এলে তখন? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো আজকাল? হ্যাঁ, সব সময় ওর নামে কিছু না কিছু বলে চলেছো। আজকের জন্য যথেষ্ট হয়েছে, এবার চুপ করো তুমি, থামো দেখি। ওকে এত সহজে আমি ছেড়ে দেবো না আন্টি। তোমার প্রাণ আর মাল দুটোই কিন্তু বিপদে। একে এত তাড়াতাড়ি বিশ্বাস আমি করব না, আর তুমিও করো না। হ্যাঁ, শোনো, আমার পিছনে যে মশলার দোকানটা আছে ওখানে কিছু অ্যাক্টিভিটি হতে পারে, প্রত্যেকে যেন অ্যালার্ট থাকে, ঠিক আছে? ঈশানের বিয়ে উপলক্ষে বানিয়েছিলাম 24 ক্যারেট গোল্ড, ন্যাচারাল ফ্ললেস, মিনিমাল কাট ডায়মন্ড। এটা তুমি হিয়ার বোন তাই না? ঈশানের শালি, অর্ধেক বউ। সৎ বোন আমি। ও, আপন সাথে কি যায় আসে? মনের মিল হওয়া উচিত, আর পরিবারের মধ্যে সবাই তো আপনজনই হয়। আপনি এত বয়সেও এত স্মার্ট আর হ্যান্ডসাম। মনটা সারা জীবন কচি রাখতে হয়, বয়স তো শরীরের হয়। বাট থ্যাংক ইউ, তুমি আমার প্রশংসা করলে। প্রশংসা নয়, আমি তো সত্যিটাই বললাম। ইউ ভেরি হ্যান্ডসাম। কে জানে আমি আপনাকে কাকু বলে ডাকতে পারবো কিনা। আরে তার প্রয়োজনটাই বাকি, জাস্ট কল মি বুল্লু। বুল্লু? বাহ, ঠিক আছে, তাহলে দেখা হবে বুল্লু। অবশ্যই। বুল্লু। এই নূর তো খুব চতুর মেয়ে দেখছি। কোনো একটা মিসাইল তো আছেই ওর স্মাইলে। কিছু একটা নিশ্চয়ই ওর মাথায় ঘুঁট পাকাচ্ছে, কিন্তু কি? খুব তাড়াতাড়ি জানতেই হবে সেটা। হয়ে গেল আমার অনুষ্ঠান, সব খুব ভালো করে হয়েছে। ইচ্ছে করে এই সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। মায়ের সুখ পাখি, না না সুখ নয়, শাড়ি, যার প্রাণটা আমার হাতের মুঠোয়। হিয়া, ও ওয়াও, what a beautiful dress! এ কি পেন্ট পড়েছে কি করে? কি হয়েছে? সব ঠিক আছে তো? কি করছো ঈশান? ছাড়ো ঈশান। কেউ তোকে কিছু বলেছে? কি মনে হয় তোমার? তুমি নম্রতার মতো সাজলে ওর জামা কাপড় পরলে আমি খুশি হয়ে যাব? যে মানুষটাকে আমি ভোলার চেষ্টা করছি, তুমি আবার তাকে আমার সামনে এনে দাঁড় করালে। আমাকে কেউ কেন কিছু বলতে যাবে? না, আমি আসলে জিজ্ঞেস করছিলাম কারণ নিচে দেখলাম ঈশান হেঁটে যাচ্ছে, ওকে খুব আপসেট মনে হলো, তাই। নাথিং লাইক দ্যাট, সব ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ্যাঁ, দেরি করিস না কিন্তু, সবাই তোর জন্য অপেক্ষা করছে। হিয়া, আমি তোকে একটু সাহায্য করবো? আমি তোর জন্য একটা ড্রেস বার করে দিই। তুই না ততক্ষণ ফেস ওয়াশ করে আয়, আমি তোর জন্য খুব সুন্দর একটা ড্রেস বার করছি। থ্যাংক ইউ।
বোন কেমন হয় তোকে দেখিয়ে দিয়েছি, এবার আপন বোন হয়েও দেখিয়ে দিই। আমাদের সম্পর্কটাই তো এরকম। এই যে এই মশলার দোকানটা আছে, বর্ডারের উপর থেকে যতগুলো ইলিগাল ওয়েপেন্স আসে এখানেই আসে। যত সব লেনদেন এই দোকান থেকেই হয়, আর যেন ওরা পালাতে না পারে। কোন ড্রেসটা বার করবো ওর জন্যে? What is this? Hiya Confidential. Hiya sonography report. হিয়া মা হতে পারবে না, কিন্তু কেউ কি এই ব্যাপারটা জানে কি জানে না? মানে ঈশানের কিছু যায় আসুক কি না আসুক, কিন্তু রেণুকা আন্টি তো এটা সহ্যই করতে পারবে না যে ওদের পরিবারের আর কোনো বংশধরে আসবে না। ওদের ফ্যামিলিতে ফুল স্টপ পড়ে যেতে চলেছে। আরে আমায় তো কিছু করতেই হলো না, হিয়ার দুর্ভাগ্যের দিন এমনি শুরু হয়ে গেল। ও দারুণ।